আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বোর্ড বইয়ের গণিত বোর্ড বইয়ের 41 পৃষ্ঠায় দেখো আছে খালি ঘর পূরণ করি। তো এই খালি ঘরগুলো আমরা কিভাবে করব দেখো, এখানে আছে 98 যোগ খালি ঘর যোগ 3607 যোগ 2659 সমান 7453। তো এইখানে আমরা এটা কিভাবে করব দেখো, আমি এটা কিভাবে করেছি। এক নম্বরে দেখো, এই যে এটা আমি লিখে নিয়েছি, এখানে লিখে দেখো এখন আমি এই যে এই 98, তারপরে এই যে 3607 এবং 2659 এই তিনটা আমি যোগ করেছি। যোগ করে আমার হয়েছে 6364, 6364 হয়েছে। যোগ এই খালি ঘর লিখবো, লিখে সমান এই যে 7453। বা দিয়ে আমি খালি ঘরটা লিখবো, লিখে সমান দিয়ে এখানে 7453, আর এই পাশ থেকে যে সংখ্যাটা আছে 6364, এটা আমি এই পাশে বিয়োগ করব। অর্থাৎ যদি এইখানে সংখ্যা থেকে এখানে খালি ঘর থাকে এবং যোগ চিহ্ন থাকে এখানে, তাহলে আমার কি করতে হবে, এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। এই যে এই সংখ্যা থেকে আমাকে এই সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আমি এইভাবে করেছি দেখো, এই যে খালি ঘর সমান 7453 বিয়োগ 6364, বা খালি ঘর সমান, এখন এইটার থেকে এটা আমি বিয়োগ করেছি। দেখো বিয়োগ আমি কিভাবে করেছি, এই যে এখানে 3 আর এখানে 4, তাহলে 3 হচ্ছে সবচেয়ে কি, 3 হচ্ছে ছোট, 4-এর চেয়ে ছোট, এর জন্য 3কে আমি কি ধরবো 13। তাহলে 13 থেকে 4 বাদ দিলে কত, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, কত হলো 9। হাতে এই যে যেহেতু 3কে 13 ধরছে, এজন্য হাতে 1 থাকবে, এজন্য হাতের 1 এই 6-এর সাথে যোগ হবে। তাহলে যোগ হলে কত হবে, 6 আর 1 7, আর এখানে আছে 5, তাহলে 7 আছে, এখানে আছে 5, 7-এর চেয়ে 5 ছোট, এর জন্য 5কে আমরা 15 ধরবো। তাহলে 15 থেকে 7 বাদ গেলে কত, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8। আবারও যেহেতু এই 5কে 15 ধরছে, হাতের 1 থাকবে, হাতের 1 এই 3-এর সাথে যোগ হবে, 3 আর 1 4, আর উপরে আছে 4, তাহলে 4 থেকে 4 বাদ গেলে কত থাকে, 0। তারপরে হচ্ছে এখানে আছে, এখানে আর কোনো হাতে থাকবে না, এখানে আছে 6 আর এখানে আছে 7, 7 থেকে 6 বাদ গেলে কত থাকবে, 1। সুতরাং কি হবে, 98 যোগ খালি ঘর, তারপরে যোগ 3607 যোগ 2659 সমান 7453। তো আমি এই যে এখানে এই লাইনটা আমি সুতরাং দিয়ে লিখে শুধু খালি ঘরে এই সংখ্যাটা লিখেছি। এখন তোমরা যদি আলাদা করো এটাও হবে, যেমন এই 3টা সংখ্যা যোগ করবে, আগে যোগ করে তারপরে এটার থেকে আলাদা রাব করবে, রাব করে তারপরে শুধু তুমি এই যে সুতরাং দিয়ে এখানে শুধু সংখ্যাটা এই যে বিয়োগ করলে যে হবে 1079, এটাও তোমরা বসিয়ে দিতে পারবে। তবে এইভাবে করলে তোমাদের জন্য সুবিধা হয়। তারপরে দেখো আছে 2 নং আছে 26,000, 2 নং আছে দেখো 26,874 যোগ খালি ঘর সমান 59,300, একক দশক শতক হাজার, 59,300। বা এখন আমি কি করব, এই যে খালি ঘরটা এখানে লিখবো, লিখে 59,300 এটার সাথে এটা বিয়োগ করব। তাহলে এই পাশে এনে আমি সমানের এই পাশে এনে আমি বিয়োগ করব। বিয়োগ করলে দেখো বা খালি ঘর দিয়ে আমি এটার থেকে এটা বিয়োগ করেছি, তাহলে এই শূন্যকে আমি কত ধরবো, 10, 10 থেকে 4 গেলে কত হয়, 6, হাতে থাকবে 1, 7 আর 1 8, এখানে আছে 0, 0কে 10 ধরবো, 10 থেকে 8 গেলে থাকে 2, আবারও 0কে 10 ধরেছি, এই জন্য হাতে 1 থাকবে, 8 আর 1 9। তাহলে 9, এই যে 3কে কত ধরবো, 13, 13 থেকে 9 গেলে কত, 9, 10, 11, 12, 13, 4, আবারও হাতের 1 থাকবে, 6 আর 1 7, 7 আর উপরে আছে 9, 9 থেকে 7 গেলে কত থাকে, 2, 2 এখানে কোনো হাতে থাকবে না, যেহেতু 9 বড় সংখ্যা, যেন হাতে থাকবে না। এখন 5 থেকে 2 গেলে থাকে 3, এই যে এই যে বা দিয়ে খালি ঘর দিয়ে আমি এটা লিখলাম 32,426। সুতরাং এই যে এই লাইনটা আমি লিখবো, লিখে এই যে 26,874 যোগ এই খালি ঘরে এই যে সংখ্যাটা বসাবো 32,426, লিখে সমান 59,300। এখন দেখো এই যে আমি লিখলাম 26,874 যোগ 32,426 সমান, অর্থাৎ এই যে এই দুইটা যদি এখন তুমি যোগ করলে দেখবে 59,300 হবে।
এটা দেখো আমি সরাসরি করেছি 3004 বিয়োগ খালি ঘর। এই যে এখানে দেখো 3004 বিয়োগ খালি ঘর সমান 2655। তো এটা আমি এখানে একবারে লিখে দিয়েছি, অর্থাৎ এই 3004 থেকে তুমি 2655 কী করবে, বিয়োগ করবে। বিয়োগ করে যত হয় তত এই খালি ঘরে লিখে দেবে। তাহলে এখানে আছে 4, এখানে আছে 5। 4কে আমরা কত ধরবো, 14। তাহলে 14 থেকে 5 বাদ গেলে কত, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9। হাতে থাকবে কত, 1। 5 আর 1 6, আর এখানে শূন্যকে 10 ধরবো। 10 থেকে 6 গেলে কত থাকে, 4 থাকে। হাতের আবার 1, 6 আর 1 7। এই শূন্যকে 10 ধরবো। 10 থেকে 7 বাদ গেলে কত থাকে, 7। 8, 9, 10। আবার দেখো এই যে এখানে আমি কি করব, এখানে 3004 বিয়োগ খালি ঘর সমান 2655। তাহলে আমি এটা কি করব, একবারে লিখে দিয়েছি আমি। 3004 থেকে এই যে 2655 বিয়োগ করেছি। তাহলে এটা 4, 4কে আমি 14 ধরবো। 14 থেকে 5 গেলে দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। কত হবে, 9। হাতে থাকবে 1, 5 আর 1 6, আর এই শূন্যকে আমি 10 ধরবো। 10 থেকে 6 গেলে কত হয়, 4। আবারও হাতের 1 থাকবে। 6 আর 1 7, 7। তাহলে এই শূন্যকে আমি কত ধরবো, শূন্যকে 10 ধরবো। 10 থেকে তোমার 7 গেলে কত থাকে, 3 থাকে। হাতের 1, 2 আর 1 3, 3 থেকে 3 গেলে কিছুই থাকে না। তাহলে এখানে এই যে আমি শুধু সরাসরি এটা বসিয়ে দিয়েছি। 3004 বিয়োগ 3004 বিয়োগ 349 সমান 2655। 4 নম্বরটা দেখো আছে খালি ঘর বিয়োগ 6483 সমান 3517। তাহলে আমি এটা একবারে লিখে নিয়ে দেখো এটা আর এটা আমি যোগ করব। যদি এখানে খালি ঘর থাকে আর এখানে বিয়োগ থাকে, তাহলে এই দুইটা সংখ্যা আমরা কি করব, যোগ করে দেব। অর্থাৎ বিয়োগফল আর হচ্ছে বিয়োজ্য আমরা দুইটা যোগ করে, এটা হচ্ছে বিয়োজ্য, এটা হচ্ছে বিয়োগফল। এই দুইটা আমরা যোগ করে এখানে লিখে দেব। তাহলে দেখো এখানে কত হলো, এই যে 7 আর 3 কত, 10। 10 এর শূন্য হাতে 1, 1 আর 1 2, 2 আর 8 10 এর শূন্য হাতের 1, 5 আর 1 6, 6 আর 4 কত, 10। 10 এর শূন্য হাতে 1, 3 আর 1 হাতের 1। তাহলে কত হলো, 4। 4 আর 6 10। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলছি। আর যারা আমার পেজ থেকে দেখছো তাদেরকে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকার জন্য বলছি। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।